হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের একটি অপেক্ষক দেওয়া আছে, যার কন্ডিশন হলো প্রদত্ত অপেক্ষক fx, যার ভ্যালু 1 যখন x গ্রেটার দেন 0 আর x স্কোয়ার যখন x নট ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি বলতে পারি, যেহেতু x গ্রেটার দেন 0 অন্তর্গত মানসমূহ x নট ইকুয়াল টু 0 হয়, তাই এক্ষেত্রে fx ইকুয়াল টু x স্কোয়ার হবে যখন x লেস দেন 0। যখন x লেস দেন 0, তাহলে আমাদের আগে কি বলা হয়েছে, অপেক্ষকের লেখচিত্র অঙ্কন করতে। তাহলে প্রদত্ত অপেক্ষকের লেখচিত্র অঙ্কন করে পাই তাহলে আমাদের এখানে কি করতে হবে, অপেক্ষকটির লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে আমরা আগে এখানে কি করব, y অ্যাক্সিস ড্র করব। নেক্সট আমরা কি করব, x অ্যাক্সিস ড্র করব। তাহলে এটি আমাদের x ড্যাশ ও x, আর এটি y ও y ড্যাশ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, আমাদের বলা হয়েছে x লেস দেন 0 হলে fx ইকুয়াল টু x স্কোয়ার হবে। তাহলে এখানে এটি কি হবে, fx ইকুয়াল টু x স্কোয়ার একটি কি হবে, অধিবৃত্ত। এটিকে আমরা নাম দিলাম ab। a b। নেক্সট আমাদের কি হবে, বলা হয়েছে x গ্রেটার দেন 0 হলে একটি স্ট্রেট লাইন হবে, অর্থাৎ x গ্রেটার দেন 0 হলে x ইকুয়াল টু 1 হবে। সুতরাং এটি কি হবে, x অক্ষের সমান্তরাল একটি fx ইকুয়াল টু 1 হবে যখন x গ্রেটার দেন 0। তাহলে এটি x অক্ষের সমান্তরাল একটি স্ট্রেট লাইন হবে। c d। তাহলে আমরা এখানে কি বলতে পারি, প্রদত্ত লেখচিত্রটি AB অধিবৃত্ত ও CD সরলরেখার সমন্বয়ে গঠিত। যেহেতু আমাদের x ইকুয়াল টু 0 হলে fx এর মান কি হবে বলা নেই, তাই আমরা কি বলতে পারি, যেখানে মূলবিন্দু লেখচিত্রের অন্তর্গত নয়, তাহলে এবার আমরা এখানে কি করতে পারি, আমাদের ফার্স্টে বলা হয়েছে লেখচিত্র অঙ্কন করতে, এবার বলা হয়েছে লেখচিত্র থেকে লিমিট x টেন্ডস টু 0 fx এর অস্তিত্ব সম্বন্ধে আলোচনা করতে। তাহলে এবার আমরা কি লিখতে পারি,
ধনাত্মক এক্স অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দু এল ও তার সাপেক্ষে লেখচিত্রে প্রাপ্ত বিন্দু লেখচিত্রে পি হলে এল যত মূলবিন্দুর নিকটতর হতে থাকে তাহলে আমরা যদি এখানে দেখি ছবিটি, যেহেতু আমাদের লেখচিত্রের সাহায্যে এখানে দেখাতে হবে অস্তিত্ব আছে কি নেই, তাহলে এখানে যদি আমরা একটি পয়েন্ট ধরি এল, তার রেসপেক্টে একটি লেখচিত্রে বিন্দু আছে, সেটি হলো পি। এবার আমরা যত মূল বিন্দুর দিকে এগোবো L1, L2, L3, তত কি হবে লেখচিত্রের যে মান, অর্থাৎ এক্স অক্ষে এল এর ভ্যালু পরিবর্তনের জন্য আমরা দেখি এফ এক্স এর মান কি থাকবে, সেম থাকবে, যেটি কত 1। তাহলে আমরা এখানে কি দেখব, এল বিন্দু যত মূল বিন্দুর নিকটতর হতে থাকে যথাক্রমে L1, L2, L3, তার জন্য তার সাপেক্ষে অবস্থিত পি বিন্দুর কোটির অবস্থান একই থাকে, যা হলো P1, P2, P3। অতএব এখানে আমরা কি বলতে পারি, x টেন্ডস টু 0+ হলে fx টেন্ডস টু 1 হয়। এবার আমরা এখানে কি লিখতে পারি, ঋণাত্মক x অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দু M ও তার সাপেক্ষে লেখচিত্রে প্রাপ্ত বিন্দু আমরা এখানে বিন্দুটিকে আলাদা লিখব, প্রাপ্ত বিন্দু Q হলে M যত মূলবিন্দুর নিকটতর হতে থাকে যথাক্রমে M1, M2, M3। আমরা যদি এখানে দেখি, যদি আমরা এখানে একটি পয়েন্ট ধরি M এক্স অক্ষের, তার করেসপন্ডেন্ট পয়েন্ট লেখচিত্রের ওপর আমরা কি পাবো, Q। লেখচিত্রে আমরা কি পাবো, একটি পয়েন্ট Q।
ধরলাম পয়েন্টটি এখানে অবস্থিত, তার রেসপেক্ট আমরা এখানে পয়েন্ট পেলাম কিউ। এবার যত আমরা জিরোর দিকে এগোবো, M1, M2, M3, M1, M2, M3, তার জন্য লেখচিত্রের ওপর অবস্থিত বিন্দুটিও কি হবে, জিরোর দিকে আসতে থাকবে, Q1, Q2, Q3। তাহলে আমরা এখানে কি বলতে পারি, মূলবিন্দুর নিকটতর হতে থাকে M যত, তার জন্য তার সাপেক্ষে অবস্থিত কিউ বিন্দুর কোটির অবস্থান, কিউ বিন্দুর, কারণ আমাদের এখানে কোটির অবস্থানটি দেখতে হবে, কারণ সেটি লেখচিত্রের গ্রাফকে ইন্ডিকেট করছে। কোটির অবস্থান শূন্যর নিকটতর, শূন্যর নিকটতম হতে থাকে যথাক্রমে। আমরা একবার দেখে নিই এখানে আমরা পয়েন্টগুলোর নাম দিয়েছি কিনা, সেগুলো কি হবে, Q1, Q2, Q3। হ্যাঁ, সো আমরা এখানে কি বলতে পারি, জিরোর নিকটতম হতে থাকে Q1, Q2, Q3। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, অতএব x টেন্ডস টু 0 মাইনাস হলে fx টেন্ডস টু 0 হয়, x টেন্ডস টু 0 মাইনাস হলে fx টেন্ডস টু 0 হয়। উপরিউক্ত শর্তানুসারে আমরা কি পেলাম, লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx ইকুয়াল টু 1 এবং লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx ইকুয়াল টু 0। তাহলে অতএব লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx এবং লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx উভয়ের অস্তিত্ব আছে, যেহেতু লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx নট ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx। তাহলে আমরা এখানে কি বলতে পারি, আমাদের এখানে বলা হয়েছে লিমিট x টেন্ডস টু 0 fx এর অস্তিত্ব আছে কিনা। তাহলে সুতরাং যেহেতু দুটোর ভ্যালু আলাদা হচ্ছে, সুতরাং লিমিট x টেন্ডস টু 0 fx এর অস্তিত্ব নেই। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।